নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তোমরা যে কমেন্ট করো সেই কমেন্টের আর কি আমি উত্তর দেব। আমি ভাবি যে কোনো ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দেব, কিন্তু সেটা হয়ে ওঠে না, ভুলে যাই আমি যখনই রিডিং করতে বসি এই কথাগুলো আমার মাথায় থাকে না। ওকে, তো সেক্ষেত্রে আর আমিও ভাবলাম যে এটা রিডিংয়ের থেকে আলাদা জিনিস, মানে হ্যাঁ কোনোভাবে ইনডাইরেক্টলি কানেক্টেড, বাট রিডিংয়ের থেকে আলাদা জিনিস, তো সেই হিসেবে সেটার জন্য আলাদা করে ভিডিও করা আমার মনে হলো উচিত। তো তোমাদের যদি এরকম অনেক কমেন্ট থাকে, পরবর্তীকালেও আমি কোনো একটা ভিডিও বানিয়ে তোমাদের মানে উত্তর দেব। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কী কী কোশ্চেন রয়েছে, যে কোনো, আর তোমরা যে ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি দেবো, একটু সময় লাগে। তো ফার্স্ট তোমাদের যে কমেন্টটা রয়েছে, দিদি তুমি প্রত্যেক দিন ভিডিও দিও, এই কথাটা তোমরা বলছো বারবার। তো সত্যি কথা বলতে যে এই সময় আমি প্রচুরভাবে একটা ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ আমি ঘুমোতে যাই 3:30-র সময়, রাত বলো ভোর বলো, এবং উঠি 7:30 থেকে 8টার মধ্যে। আর খুব টায়ার্ড লাগলে 9টা হয়, এর থেকে বেশি কোনো মতেই হয় না, মানে হতে দেওয়া যায় না, ওকে, চাইলেও হয় না। তো সেই ক্ষেত্রে একটা বিরাট মানে টাইমের অভাব, বুঝতেই পারছো, ঘুমের টাইম পাচ্ছি না আমি। অ্যান্ড ভিডিও বানানো, ভিডিও এডিটিং রয়েছে, এবং ক্লায়েন্ট ডিলিং রয়েছে। আর আমার ক্লায়েন্ট ডিলিংগুলো একটু অন্যরকম, মানে আমি আগের থেকে রিডিং করে সব কিছু দেখে রাখি, আমাকে কোশ্চেন সেন্ড করা হয়, যারা রিডিং নিয়েছো জানো। আর তারপরে আমি মানে সেই যখন একটা এক্স্যাক্ট টাইম দেওয়া থাকে সেই টাইমে, আর আমি একদম এক্স্যাক্ট টাইমে ফোন করি, 6টা মানে 6টা, 3টে মানে 3টে, মানে এক্স্যাক্ট টাইম, যারা রিডিং নিয়েছে তারা জানে। তো এই জিনিসটা আমার সব দিনেরই, মানে আমি যখন কলেজেও পড়তাম, যেদিন আমার লেট হতো আমি সেদিন কলেজ যেতাম না, কিন্তু ওরম হতো না যে আমি ক্লাস স্টার্ট হয়ে গেছে তারপর আমি ঢুকছি, ওকে। তো সেই জিনিসটা আমি পছন্দ করি না আর কি লেট, বাট হ্যাঁ যেটা 10 মিনিট হয়তো বলেছি কাউকে, সেই জায়গায় আমার আধ ঘন্টাও হয়েছে, ওকে, কারণ আমি ব্যাপারটা হচ্ছে তার সলিউশনটা দেওয়ার, ব্যাপারটা এই নয় যে টাইম বা কিছু, ওকে। তো সেটা একটা ব্যাপার, তো সেখানেও এক্সট্রা টাইম যায়, কিন্তু আমি ওটাকে এক্সট্রা টাইম বলি না, ওটা নেসেসারি, ওটা দরকার। এছাড়া আমার যে কোর্স রয়েছে, কোর্স করাই, তো সেক্ষেত্রে কোর্সগুলোকে আমাকে পুরো আগে লিখতে হয়, সব কিছুই নিজেই করি। তো কোর্স ডিজাইন করা, এবং প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদাভাবে ডিজাইন করা, এবং আজ আমি কোনটা বোঝাবো, কোর্সে কোনটা আজকে পড়াবো, তো সেই জিনিসগুলো কিন্তু আমাকে আগে থেকে দেখেও রাখতে হয়। এরম না যে আমার সব কিছু একদম মাথায় রয়েছে, সম্ভব না সেটা, বিভিন্ন রকম কাজ রয়েছে, ওকে, দিনে। অনেককে আবার হিলিংও দিই, তো হিলিং দেওয়ার জন্য অনেক আগের থেকে অনেক নিয়ম থাকে, অনেক ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো রয়েছে, ওকে। এছাড়া নিজের জন্য জব রয়েছে, এবার যারা অনেকের অনেক রকম কাজ থাকে, তন্ত্রের পজিটিভ আর কি বলছি আমি, অনেকের ক্ষতির কাজ করা হয়ে থাকে, সেগুলো তোলার ব্যাপার থাকে, তো এই সকলের জন্য কিন্তু মানে রাত ভোর জাগা থাকে, মানে অনেক দিন লাগে একটা কাজ করতে, অনেক দিন লাগে, ওকে। একটা কাজ অনেকের মনে হয় যে হ্যাঁ এই টাকাটা চার্জ করছে বা কিছু, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরম না যে ওটা একদিনের জন্য, ব্যাপারটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে কাজ করি, আমি খুব একটা বলতে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয় যে অনেক সময় মানুষের জানারও দরকার রয়েছে, কারণ অপরপক্ষ অনেক সময় ভুল বুঝে যায়, ওকে। তো সেটার জন্য একটা কাজের জন্য আমাকে লাগাতার টানা 7 দিন, লাগাতার টানা 15 দিন কাজ করতে হয়, ওকে, একটা মানুষের জন্য এরকম, ওকে, এবং এরকম একটা মানুষ অনেক রয়েছে, ওকে। তো এবার যদি আমি 3-4 জনের কাজ করতে শুরু করে দিই, তাহলে মানে ওই রাতের হচ্ছে যে 5-6 ঘন্টা চলেই যায়, ইজিলি চলে যায়, ওকে। তো সেই জিনিসটা আর কি রয়েছে। অ্যান্ড প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে করা, যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে আমাকে, মানে বাবার থেকে, ওকে, কারণ সবার ক্ষেত্রে কাজ একই রকমভাবে করা হয় না, আমি জানি না সবাই কিভাবে করে, কিন্তু আমি যেহেতু কারোর কাছ থেকে ওভাবে শিখিনি, আমার পুরোপুরি যেটা বাবার কাছ থেকে পাওয়া, মানে মহাদেব এবং মা কালী যেভাবে আমাকে ডাইরেকশন দেয় সেভাবেই আমি কিন্তু করি। তো সেক্ষেত্রে সবার জন্য আলাদা থাকে, সব কিছু জায়গায় আমাকে লিখতে হয়, প্রচুর লিখতে হয় আমাকে, ঠিক আছে। তো সেই হিসেবে অ্যান্ড আমার এই যে তোমাদেরকেও বলি যে আমি প্রোটেকশন দিচ্ছি তোমাদেরকে, আমার চ্যানেলে সবাই প্রোটেক্টেড, এই প্রোটেকশন দেওয়াটাও কিন্তু এমনি না, এই প্রোটেকশনের জন্য কিন্তু আমাকে বিহাইন্ড দ্য সিনে প্রচুর কাজ করতে হয়, তোমাদের জন্য এভরিডে কাজ করতে হয়, ওকে। তো সেই হিসেবে মানে তোমরা বলতেও পারো যে তুমি প্রোটেকশন দিচ্ছ, বলার দরকার নেই, প্রোটেকশন দিও না আমাদের, এরকম বলতে পারো অনেকে, ঠিক আছে। বাট ব্যাপারটা হয়েছে কি, এখানে আমার কিছু করার নেই, কারণ এখানে মানে বাবা, মানে মহাদেব এবং মা কালী আমাকে যেভাবে আদেশ দেবেন সেভাবেই আমি করব, কারণ আমি নিজেকে ওনাদের চাইল্ড হিসেবেই দেখি, অ্যান্ড আমার এই জন্মটা কোনো না কোনোভাবে
মানুষদের জন্যই আর কি। তো সেই হিসেবে আমি মনে করি যে এটা আমার ওয়ার্ক, এটা আমায় করতেই হবে। অ্যান্ড আমি পছন্দও করি করতে, নো ম্যাটার। হতে পারে এই মুহূর্তে যেহেতু আমি এখন এই কাজে খুব বেশি দিন হয়নি, একসাথে এত কিছু সামলাচ্ছি, তো সেক্ষেত্রে আমি টাইম ম্যানেজমেন্ট খুব একটা ভালোভাবে করে উঠতে পারছি না। তা বলে এরম না যে এরকমই সারা জীবন চলবে আমার। ওকে, এখনও পর্যন্ত যখনই ভাবি যে এই টাইম ম্যানেজমেন্ট আমি করে ফেলবো, এবার আমি সব কিছু ঠিকঠাকভাবে করে উঠতে পারবো, ওকে, যখনই ভাবি যে এইবার আমি বিজয় পাবো এই বিষয়ে, হয় না। ওকে, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তবে এরম না যেটা হবে না, কারণ কোনো কিছুই পার্মানেন্ট না, সেটাও আমি জানি। ওকে, আমি নিজেকেই মোটিভেট করছি। যাই হোক, তো এবং তোমরা যে বলেছো ভিডিও, তো এই সময় তো অবভিয়াসলি না, কিন্তু আমার কোনো কথাই পাত্থার কি লাকির না, যে তাই জন্যই বলছি এই সময় পাচ্ছি না। কারণ কি হবে আমি নিজেও জানি না, বাবার ইচ্ছে থাকলে এবং আমি যদি এই যে সিচুয়েশনটা আমার চলছে, যে এই টাইম আমি ম্যানেজ করে উঠতে পারছি না, এই সিচুয়েশনটা যদি আমি ঠিকঠাকভাবে ওভারকাম করে উঠতে পারি, ওকে, এটার ভালো মতো একটা সলিউশন বের করতে পারি, ওকে, যেমন করে হোক, জানি না কী হবে। এবং অবভিয়াসলি হেল্পিং হ্যান্ডের প্রয়োজন এই সময়, বাট আমি জানি যে সেটাও একটা সময় রয়েছে সেটারও, কারণ সব কিছু সময় হয় আমার জীবনে। তো বাবা যখনই চাইবে সেটা সেই সময় হবে। অ্যান্ড সেই সময় পুরো জিনিসটা আর কি আমি ঠিকঠাকভাবে করে উঠতে পারবো, এবং সেই সময় হতেই পারে যে আমি প্রত্যেকদিন ভিডিও দিতেই পারি। ওকে, সেরকম মানে সুযোগ, সেরকম পরিস্থিতি তৈরি হতেই পারে আমার জন্য, বাট আমি জানি না, এখনও পর্যন্ত এটা আমার কাছে অজানা। ওকে, কী হবে আমি জানি না এই ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার একদমই সত্যি সময় নেই। ওকে, অ্যান্ড তোমরা এটা একদমই ভাববে না যে দিদি ভিডিও দিচ্ছে না বা আমাদের সাথে কথা বলছে না, কানেক্ট হচ্ছে না বলে আমাদের কথা ভাবে না। বিশ্বাস করবে না, মানে এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তোমাদের ব্যাপারে বলাটা। মানে যখনই প্রেয়ার্স করছি, নিজের জন্য প্রে করতে যাচ্ছি, তখন তোমাদের কথা মাথায় আসে আমার। এটা মানে এটা হয়ে গেছে, এটা অভ্যাস হয়ে গেছে আমার, এটা বলতে পারো। ওকে, যে তোমাদের ছাড়া আমার প্রার্থনা সম্পূর্ণ হয় না। ওকে, অ্যান্ড তোমরা যখনই আমার কথা ভাবো, আমি ফিল করতে পারি, আমি বুঝতে পারি। ওকে, অ্যান্ড চেষ্টা করি আমার দিক থেকে, তোমরা যে প্রবলেমে আছো, যখনই তোমরা আমাকে মনে করো, সবসময় তো কানেক্ট হয় না, কারণ সেটা অনেকটা বাবার ইচ্ছেও থাকে, সবসময় সবার মানে যে তোমাদের প্রবলেমগুলো আছে আমার কাছে আসে না, মানে টেলিপ্যাথিক্যালি, বাট যেগুলো আসে বাবার ইচ্ছে দ্বারা, যে সেগুলো তো আমি যতটা করতে পারি আমি ততটাই করি। ওকে, বাকি তো বাবার ইচ্ছে, আমার হাতে কিছু নেই, বাট আমি যথেষ্ট মানে বিহাইন্ড দ্য সিনে যথেষ্ট হার্ডওয়ার্ক করি। সেটা সেটা আমার বাড়ির লোক জানে। আর সেটা আমি কি করে বলবো যে কী লেভেলের চলছে এই সময় আমার। ওকে, কারণ আমি নিজের ব্যাপারে খুব একটা আউটস্পোকেন না, আর আমি খুব একটা এক্সপ্রেসিভ না আমার ব্যাপারে, আমি জানি না কীভাবে বলবো, আমি কোনোদিন এভাবে মানে বলিনি আমি আর কি। ওকে, কিন্তু বোধ করি আমি খুব এই সকল বিষয়ে, সেটা একটা ম্যাটার করে। বাট এক সময় মনে হয় যে হ্যাঁ, কিছু কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন রয়েছে, না হলে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে সেই জন্যই আমার মনে হলো যে কিছু তোমাদের বলা দরকার রয়েছে, মানে কিছু তোমাদেরকে আমার ব্যাপারে জানানোর প্রয়োজন রয়েছে। ওকে, আর আমি বারবার বলে থাকি যে প্রত্যেকের জীবনেই কিন্তু চ্যালেঞ্জ আসে, মানে সমস্যা আসে। ওকে, সব কিছুই আসে, তো আমার ক্ষেত্রেও সেটার কিন্তু ব্যতিক্রম নেই। আর আমার জীবনে অতিরিক্ত পরিমাণে আমি এক্সপিরিয়েন্স করেছি ছোটোর থেকে, সে কারণেই হয়তো গাইডেন্সগুলো এত ক্লিয়ার আমি ভালোভাবে দিতে পারি, যেটার জন্য তোমরাও আমাকে বলো, মেসেজ করো, বা তোমরা যারা আমার কাছ থেকে অলরেডি রিডিং নিয়েছো বলো তোমরা, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। তো সেটা এমনি আসেনি, সেটার জন্য ওই আর কি অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি আমাকে। তো সেই কারণে আর কি, আর আমি অবশ্যই বাবার সাহায্য ছিল, না হলে এত কঠিন পরিস্থিতি আমি একা কী করে সম্ভব, কারণ আমি কারোর সাহায্য নিইনি। অ্যান্ড যেহেতু নিজের থেকেই নিজের প্রবলেমগুলো সলভ করেছিলাম সেই সময়, এখনও করে যাচ্ছি, তো সেই কারণেই হয়তো আমার এত এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি প্রবলেমের সলিউশন অনেক ক্ষেত্রে অনেক বেশি পাই, একটা প্রবলেমের অনেক সলিউশন আমি বের করতে পারি, তো ওটা এক্সপিরিয়েন্সই। তো সেই ক্ষেত্রে এমন নয় যে হ্যাঁ কোনো প্রবলেম নেই, বাট হ্যাঁ এখন কি হয়েছে, আমার নিজের লাইফের প্রবলেমগুলো আমার কাছে অনেক ছোট মনে হয়, সেই জায়গায় আর মনে হয় না। আর এখন আমি অনেক ফেস করেছি, অনেক। ওকে, আমি সেটা হয়তো
বলে বোঝাতে পারবো না। তো সেই সিচুয়েশনের তুলনায় এখন আমি আমার লাইফে কম ফেস করছি। বাট হ্যাঁ, তোমাদের যে প্রবলেম রয়েছে সেটা নিয়ে আমি পুরোপুরি চিন্তায় থাকি অনেক সময়। ওকে, মানে চিন্তায় বলতে কি, মানে হ্যাঁ, যে আমি কমপ্লিট করে উঠতে পারবো কি না, এত চাপ রয়েছে সেই হিসেবে চিন্তায়। কারণ আমি জানি বাবা সব কিছু ঠিক করবেন তোমাদের সবার জন্য। ওকে, সেই আশা আমার পুরোপুরি 100% রয়েছে বাবার ওপর, বাবা এবং মায়ের ওপর। তো সেই ক্ষেত্রে আর আমি হয়তো খুব একটা গুছিয়ে আমি বলতে পারছি না, কারণ আমি আবারও বলছি যে মানে আমি নিজের ব্যাপারে কাউকে কোনোদিন কি ফেস করেছি, কি হয়েছে, অত বেশি আমি কোনোদিন কাউকে বলিনি। ওকে, আমার ঠিক কেমন মানে জানি না, যাই হোক, তোমরা বুঝছো আশা করি আমার সিচুয়েশানটা। তো তোমরা যে টপিকগুলো আমাকে সাজেস্ট করো, আমি সেই বিষয়ে কিন্তু অবশ্যই ভিডিও দিই এবং দেবো, একটু সময় লাগে। ওকে, আর আমার কাছে এরকম কিন্তু কোনো ম্যাটার করে না যে কত ভিউজ হলো, কত লাইকস হলো, কত কমেন্ট হলো, বা সাবস্ক্রাইবার কত হলো, এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। জীবনের এত দেখেছি, মানে কঠিন পরিস্থিতি, এত ওঠানামা আমার জীবনে দেখেছি তো এখন আমি পুরোপুরি সমস্ত জায়গা থেকে ডিটাচ হয়ে গেছি। অ্যান্ড এটাই বারবার বলে থাকি যে বাবার ভক্ত হলে ডিটাচমেন্টটা ন্যাচারালি আসে, এবং সেটার আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নেই। তো আমি পুরোপুরি সব জায়গা থেকে ডিটাচ, আমার কাছে কোনো কিছুই এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাটার করে না। ওকে, অ্যান্ড কারণ আমি নিজেকে মহাদেব এবং মা কালীর মেয়ে হিসেবেই দেখি, যে যা হচ্ছে আমার লাইফে বাবা মায়ের ইচ্ছেতে, আমার লাইফে কোনো কিছু মানে সেরকমভাবে আমি মানে এরকমই আমার মাইন্ডসেটটা এরকম তৈরি হয়ে গেছে। এবং আমি তোমাদের বলি না যে যেভাবে তোমরা নিজেদেরকে ভাববে সেভাবেই তোমাদের মাইন্ডসেট তৈরি হবে এবং সেটা সেভাবেই চলবে। তো আমি এরকম ভেবে 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 আমার জায়গাটা এরমই দাঁড়িয়েছে, এবং এটা তুমি বিশ্বাস রয়েছে এই জায়গাতে। আর আমি জানি আমার লাইফে এরমভাবেই ঘটে সব কিছু। তো কারণ আমার লাইফে খুশি রয়েছে, আলটিমেট খুশি কোনো কিছুতেই পাওয়া যায় না, কারো কোনো ভিউজ, কোনো লাইকস বা এইসব জায়গাতে আমি কোনোদিনই কিছু পাইনি, মানে আর এবং কোনো মানুষের কাছ থেকেও সেরকমভাবে আমি কিছু পাইনি। সেটা হয়তো আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতে পারো। তো সেই কারণেই মানুষ কারা আর কি ভগবানের প্রতি পুরোপুরি মানে সমর্পণ করে দেয়, যারা অনেক জায়গা থেকে অনেক ডিসস্যাটিসফ্যাকশন পেয়েছে। ওকে, তো সেই হিসেবে আমার ক্ষেত্রে সেরকম ব্যাপার যে আমি পুরোপুরি বাবা এবং মায়ের প্রতি ডিপেন্ডেন্ট, কোনো মানুষের উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। ওকে, তো এগুলোর উপর ডিপেন্ডেন্ট না। বাট হ্যাঁ, তোমরা যখন আমাকে কমেন্টে বলো এবং আমাকে আশীর্বাদ করো, আমাকে ভালোবাসা দাও, আমার জন্য প্রার্থনা করো, সেগুলো কিন্তু আমার কাছে পৌঁছায়। মানে তোমরা কমেন্টে লিখে করছো সেটার ব্যাপার বলছি না, আমি লিখছো ঠিক আছে, সেটাও আসছে, কিন্তু যারা লেখোনি কোনো দিন কিন্তু মনে মনে প্রার্থনা করেছো, মনে মনে ভালো চেয়েছো, আমার কাছে কিন্তু সেগুলোও আসে। ওকে, তো এগুলো অনেক মানে এরকম মিরাক্কেলও ঘটেছে তোমাদের থেকে আর কি। সেটা হয়তো কোনো দিন বলবো বাবার যেদিন আদেশ হবে। ওকে, আর আমার ব্যাপারটা হচ্ছে মানে মহাদেব এবং মা কালী যা যা আমাকে বলেন, যা যা আদেশ দেন, সেগুলো আমি কোনো কোশ্চেন না করে পালন করি। ওকে, অনেক সময় এমনও হয় যে কোনো হয়তো কাজ আমার ক্ষমতা রয়েছে করার। ওকে, কোনো মানুষ এলো, কোনো ক্লায়েন্ট এলো, কিন্তু সেখানে আমাকে বারণ করা হলো, তো সেখানে আমি করতেও পারি না। ওকে, হতে পারে সেই জায়গাতে আমার মানে সেই মানুষটার সময় হয়নি সে কাজটা ওঠার, আর অনেক ক্ষেত্রে হতে পারে সেই মানুষটার ইন্টেনশন আমার ক্ষেত্রে পিওর না। তো এই ক্ষেত্রে আমি অনেককে ফিরিয়েও দিয়েছি। ওকে, তো সেই ক্ষেত্রে অনেকে ভাবে যে আমি ইচ্ছে করে করেছি বা কিছু, কারণ আমি তো সাইকিক, আমি জানতে পারি কে কী ভাবছে সেই হিসেবে। কিন্তু না, আমি কারোর এনার্জি ওইভাবে চেকও করি না, যেটা বাবার আদেশ থাকে। ইভেন এমনও হয়, তোমরা বিশ্বাস কতটা করবে আমি জানি না, আমি মিথ্যে কথা বলি না কারণ তোমরা জানো মহাদেবের ভক্তরা মিথ্যে কথা বলে না। আমি তোমাদেরকে যে লাভ দিতে যাই না, লাভ সাইনটাও যখন সেন্ড করি, কিছু কিছু জনের ক্ষেত্রে না লাভ সাইনটা সেন্ডই হয় না। আমি বারবার রিফ্রেশ করছি, সব কিছু করছি, নেট অফ করছি, অন করছি, কিন্তু হচ্ছে না। কিছু না কিছু নেগেটিভিটি তার আমার প্রতি রয়েছে, বা কোনো রকম সে কিছু ভুল করছে বা কিছু, তো সেটা যাবে না। এবার অনেকের ক্ষেত্রে এরকমও হয়েছে যে রিমুভ করতে বাধ্য হয়েছি, কারণ এটা সবই বাবার ইচ্ছে। আমি এখানে কোনো রকমভাবে মানে কিছুই করি না, মানে এই জায়গাতে আমি পুরোপুরি বাবার উপর ছেড়ে দিয়েছি। ওকে, মানে কিছু কিছু জায়গা থাকে না, কারণ এই চ্যানেলটা সত্যি কথা বলতে এটা বাবার আদেশেই খোলা, এটা আমার নিজের এখানে কোনো কিছুই নেই। ওকে, নিজের কোনো কিছু নেই বলতে এই আমার হার্ড ওয়ার্ক জাস্ট, আর কিছুই না। ওকে, বাকি বাবার চ্যানেল মানে বাবার মায়ের চ্যানেল এবং তোমাদের সব কিছুই। ওকে, আর আমিও রয়েছি এখানে যেহেতু আমি তোমাদের সবারই একটা মানে ফ্যামিলি মেম্বার্স। ওকে, তো সেই হিসেবে আর কিছুই না। বাট মেন এখানে আর কি যে রয়েছেন মেন, তো সেটা হচ্ছে মহাদেব এবং মা কালী। তো সেটাই, আর বাবা যেভাবে আমাকে পথ দেখাবেন আমি মানে সেভাবেই যাব, সব কিছুই মানে মহাদেব এবং মা কালীর ওপর।
তোমাদের আরেকটা যে কোশ্চেন ছিল মে প্রেডিকশনে তোমরা বলেছো রাশি অনুযায়ী চয়েস করবো, লগ্ন অনুযায়ী চয়েস করবো না কার্ড অনুযায়ী চয়েস করবো। তো তোমরা সেটা তোমাদের ওপর, অবশ্যই তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো, বাট আমার ওপিনিয়ন তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা লগ্ন অনুযায়ীও দেখবে, রাশি অনুযায়ীও দেখবে এবং কার্ড অনুযায়ীও দেখবে। সেটার ক্ষেত্রে যদি সবকটা পাইলেও চলে আসে তো সবকটাই দেখবে এবং সেখান থেকে তোমরা বেছে নেবে যে তোমাদের জন্য কীগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো তোমাদের প্রয়োজন হতে পারে। তোমাদের সবকটা থেকেই কোনো না কোনো মেসেজ রয়েছে। ওকে, এটা ছিল মানে এটা আমি বললাম তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আর আরেকটা কোশ্চেন তোমরা বলেছিলে যে ফুল প্রোটেকশন তোমরা বলছো যে পাবে। ফুল প্রোটেকশন একটা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, সেটা সবার মধ্যে থাকে না। ফার্স্ট তো তোমাদের বাচ্চাটাকে চেক করার দরকার রয়েছে যে তোমাদের বাচ্চাটা সেরকম কম্বিনেশন আছে কি না। আর যে কোনো জিনিস, কোনো কিছু ফুল পেতে হলে মানে তার হায়েস্ট জায়গায় পৌঁছাতে হলে তাকে সেই জায়গাগুলোকে ফেস করতে হয়। ওকে, মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ আজকে বড় ডাক্তার, মানে খুব নাম করা ডাক্তার, শুধু নাম করা না, মানে সে কাজ ভালো করে, অবভিয়াসলি নাম করা মানে ভালো কাজ করে একদম, মানে সে যেভাবে কাজ করে সেটা ওই লেভেলে পৌঁছানো অন্যের ক্ষেত্রে একদম অসম্ভব ব্যাপার, মানে কি এরকম লেভেলের কথা বলছি। তো সেই ডাক্তার আজ যে হয়েছে তার পাস্ট লাইফগুলো যদি একটু ঘেটে দেখা যায় তো তাহলে সে বড় বড় রোগের মধ্য দিয়ে গেছে, বড় বড় মানে অপারেশন তার হয়েছে, তবেই সে আজকে এরকম বড় ডাক্তার। তো সেই ক্ষেত্রে প্রোটেকশন যাদের আজকে সেই লেভেলে রয়েছে তারা অনেক পাস্ট জন্ম থেকে অনেক শত্রুদের সাথে অনেকভাবে আহত হয়েছে, অনেকভাবে আনপ্রোটেক্টেড ফিল করেছে, মানে প্রোটেকশন তারা পায়নি। ওকে, মানে ওরকম টাইপের সিচুয়েশনের মধ্যে তাদেরকে যেতে হয়েছে, তারপরে সে আজকে এই জন্মে এসে প্রোটেকশন ফুল পেয়েছে। এবং সেটা এবং শুধু যেতে হয়নি, তারা সেই জায়গাতে মানে স্ট্রংলি সেটার মোকাবিলা করেছে। সেই কারণে গড খুশি হয়ে, মানে ভগবান খুশি হয়ে তাদেরকে কোনোভাবে এই একটা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। হার্ডওয়ার্কও ছিল এবং প্রসন্ন করার ব্যাপার ছিল এবং সেই জায়গাতে নিজের স্ট্রেংথ দেখানোর ব্যাপার ছিল। তো সেটা কারোর দেখাদেখি বা কারোর মতো বা ফুল প্রোটেকশন, যেটা কারোর মতো বা দেখাদেখিও না, বাট হ্যাঁ কেউ এরকম ফুল প্রোটেকশন পাচ্ছে তো সেই হিসেবে তার মতো আর কি প্রোটেকশন পাওয়ার যে ইচ্ছেটা সেটা ওরমভাবে হয় না। ওটার জন্য অবশ্যই দেখতে হবে তোমার পাস্ট লাইফের কর্মা আছে এবং এই জন্মের কর্মা রয়েছে, অনেক কিছু ম্যাটার করে যায় এবং সেই পাওয়ারটা তোমার আছে কিনা সেটাও দেখতে হবে। সবার ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার আলাদা, যেটা আমি আগেও বলেছি। তো আমি যে প্রোটেকশনটা দিই সেটা অবভিয়াসলি ফুল প্রোটেকশন তো না, কিন্তু হ্যাঁ প্রোটেক্টেড তোমরা। এবার ফুল প্রোটেকশনের জন্য অবশ্যই অনেক স্যাক্রিফাইস করতে হবে, আর যেটা বললাম যে পাস্ট লাইফে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক পাওয়ার থাকতে হবে, মানে মাথার উপর হাত থাকতে হবে কোনো দেব বা দেবীর। ওটা তো এমনি হয়ে যায় না, ওটা তো আমি বলতে পারবো না, কারণ ওইভাবে হয় না। যেটা আমি যতদূর জানি যে প্রোটেকশনের জন্য অবশ্যই কোনো দেব বা দেবীর বিরাটভাবে কৃপা থাকতে হয় এবং স্যাক্রিফাইস মানে প্রচুরভাবে করতে হয়। আমি আমার লাইফে প্রচুর স্যাক্রিফাইস করেছি, যেমন আজ 3-4 বছর হয়েছে আমি এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমি এখনও মানে খাই না, একদমই খাই না। রাস্তাঘাটে যাই, বাড়িতেও কেউ খাচ্ছে, তো সেক্ষেত্রে আমার যায় আসে না কে কী খাচ্ছে, তো সেই সিচুয়েশান এবং আমার মনেও হয় না। এটাই একটা সবথেকে বড় ভালো জিনিস, যেটা আমার না, মানে এটা বাবারই দেওয়া, যে আমার কোনো কিছু মনে হয় না, কোনো কিছু ত্যাগ করলে আমার মনে হয় না আমি ত্যাগ করেছি, মানে আমার কাছে ম্যাটারই করে না ওখানেও ডিটাচ আমি খুব। তো সেই হিসেবে যে কোনো কিছু তো এমনি আসে না, সেখানে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হয়। হ্যাঁ সবার ক্ষেত্রে সেই হার্ডওয়ার্কটা দেখা যায় না, কেউ বিহাইন্ড দ্য সিনে করে আর কেউ বলে করে, তো সেক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ এটা কঠিন জিনিস, আর যেটা মনে হচ্ছে যে না এটা হয়ে যাচ্ছে এমনি, সেটা মনে হতে পারে অনেক সময় যেটা ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু ইজিলি কিছুই হয় না। প্রত্যেকটা জিনিসের পেছনে যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হয়। ওকে, অ্যান্ড তোমরা যদি নিজের থেকে প্রোটেকশন নিতে হয় অবভিয়াসলি তোমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, ঘৃণা, হিংসা, ভয়, নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে যে সেই জায়গাটা আসবে। এবং আমার যেহেতু এইটাই প্রফেশন, তো আমাকে এমনিতেই এই সকল নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে আনতেই হয়েছে এবং শিখেছি এই জিনিসগুলো। সেলফ কন্ট্রোল রয়েছে নিজের ওপর, অনেক কিছু রয়েছে যে মানে কোয়ালিটিসগুলো অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে হ্যাঁ আমি প্রোটেক্টেড। ওকে, অ্যান্ড অবশ্যই একজন ভালো সোল হতে হবে, ভালো আত্মা হতে হবে, পিওর সোল যেটাকে বলে, যে অন্যের ক্ষতি চাওয়া না, অন্যের কিছু না, অন্য ক্ষতি করে গেলেও কিছু যায় আসে না, সেরকম টাইপের আর কি, ওরকম টাইপের। আর যাদের ওপর অলরেডি কোনো রকম কাজ হয়ে রয়েছে আর কি নেগেটিভ, তারা কিন্তু সবসময় আনপ্রোটেক্টেড ফিল করবে, নো ম্যাটার সে যে সময়টা তোমরা আমার ভিডিও দেখছো সেই সময়টা বা যখন করছো,
ঠিক আছে তোমরা প্রোটেক্টেড ফিল করবে, কিন্তু খুব যাদের ওপর কাজ হয়ে রয়েছে, আমি মানে স্পেসিফিক্যালি কোনো ব্ল্যাক ম্যাজিক এরম টাইপের কাজ, তো সেক্ষেত্রে তোমাদের প্রোটেকশন নেওয়া খুবই দরকার, কারোর কাছ থেকে কারোর সংস্পর্শে থাকার খুব প্রয়োজন রয়েছে। ওকে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর অনেকে কমেন্ট করো এরকম একটু অন্যরকম, ওকে, যে আমি আমার ভিডিওতে এটা বললাম ওটা কেন বললাম না। তো আমি তো এখানে কিছু বলছি না, এখানে যা মানে রিডিং আসছে তো সেটাই আমি বলছি, সেটা ট্যারো রিডিংয়ের ওপর ডিপেন্ড করছে, এবং সেটা মা কালী মানে মহাদেব যেটা আমার মুখ দিয়ে বলাবেন সেই হিসেবে যাবে। ওকে, এখানে আমার হাতে কিছুই নেই। ওকে, আর যদি বলো যে এটা কেন হলো না, তো ট্যারো কার্ড তোমাদের শিখতে হবে। আর সবাই ট্যারো কার্ড রিডিং যে একভাবে করে তা না, কেউ দেখবে দেশের হিসেবে অ্যাস্ট্রোলজি করে, দেশ নিয়ে অ্যাস্ট্রোলজি করে, কেউ হেলথ নিয়ে অ্যাস্ট্রোলজি করে, বিভিন্ন ভাগ রয়েছে। ওকে, এবার আমি মোটামুটি সব ক্ষেত্রেই করি। ওকে, তো সোশ্যাল ম্যাটারগুলো আমি একটু বেশি হাইলাইট করি। তো যেটা আমাকে যেভাবে বলা হচ্ছে, যেভাবে আমাকে পথ দেখানো হচ্ছে, আমি আবারও বলছি সেটা আমার বাবার ইচ্ছে, মহাদেব মা কালীর ইচ্ছে, সেখানে আমি কিছুই করতে পারি না। ওকে, তো এখানে কোশ্চেন করার কোনো মানে নেই। আর সব ক্ষেত্রে বাবা বা মা রাশি লগ্ন এরকম কিছু বলে না, কারণ সেক্ষেত্রে কারণ কেউ যদি বলে যে এই রাশির লোকেরা আসামি হয়, ওই রাশির লোকেরা কোনো আসামি হয় না, এটা তো ভুল কথা, তাই না? এটা তো একটা সাধারণ ব্যাপার, তোমাদের বোঝা উচিত যে প্রত্যেকটা রাশির লোকের মধ্যেই ভালো খারাপ গুণ থাকবে, প্রত্যেকটা রাশির লোকেরাই বিভিন্ন প্রফেশনে থাকবে, এরম না যে এই রাশির লোক এই প্রফেশনে কোনোদিনই কাজ করেনি। ওকে, খোঁজ নিয়ে দেখবে, তো এরম হয় না। তো সেই ক্ষেত্রে সব জায়গাতেই সব রকম প্রফেশনেই সব রকম লোক থাকবে, সব রাশির লোকইটা কিছু না কিছু ভুল করবে। ওকে, তো সেই হিসেবে মানে আসামির ওরকম রাশি লগ্ন আর কী বলে এরকম কিছু হয় না, কারণ যে ভিডিওতে তোমরা এক্স্যাক্টলি এই কমেন্টটা করেছিলে সেই হিসেবে তোমাকে বলছি, তো সেটা তোমরাও জানো। যাই হোক, আর তোমরা বলছো কে কতটা কর্ম পাবে, এত কর্ম পাবে না, সবার জন্য আলাদা কর্মফল হবে, অবশ্যই হবে সবার জন্য আলাদা। এবার যারা কর্মফল করে থাকবে, মানে যারা ভুল কাজ করে থাকবে, সেটা তাদের মাথা ব্যথা হবে। তো সে কতটা পাবে কি পাবে, এবং সে কতটা পাবে সেটা তো সে দেখতে পাবে, সেটা নিয়ে এক্সট্রা করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যদি কেউ কিছু করে না থাকে। ওকে, তো সেটাও একটা ব্যাপার। অ্যান্ড এগুলো আমি যেটা বললাম যে কর্মফল বা কিছু কতটা হিসেব নিকেশ যেটা হবে, সেটার জন্য ভগবান বসে রয়েছেন, সেটাতে আমরা যাই না। বাট হ্যাঁ, আমি কর্ম বলে দিয়েছি যে পাবে, সেটা মা বলিয়েছেন আমাকে, মা কালী মহাদেব। তো সেই হিসেবে সেটা ডিপেন্ড করবে সবার ক্ষেত্রে, কে কী করে এসছে, কার কতটা পাওয়ার দরকার, প্রাপ্য। বাট হ্যাঁ, পাবে, সেটা যখন বলেছি তখন কোথাও না কোথাও মা কালী এবং মহাদেবের ইচ্ছে রয়েছে, তো সেই হিসেবে। ওকে, বাট খুবই অযৌক্তিক মানে কথাবার্তা ছিল, মানে কমেন্ট ছিল। ওকে, সেটা তুমিও মানে সেটা যে করেছো তুমিও জানো। যাই হোক, অ্যান্ড এইগুলোই ছিল তোমাদের যে কমেন্ট, তোমাদের কমেন্টের অ্যান্সার। জানি না আরও কিছু বাদ চলে গেল কি না। আর থ্যাংক ইউ সবাইকে এত ধৈর্য ধরে শোনার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, আর সব সময় আমার পাশে থাকার জন্য, আমার হয়ে এত প্রার্থনা করার জন্য। অ্যান্ড নো ম্যাটার ভিডিও কতগুলো আসছে, বা নো ম্যাটার আমি তোমাদের সাথে এইভাবে প্রত্যেকটা রিডিংয়ে কানেক্ট হতে পারি না অবশ্যই, কারণ আমি যে কাজটা করি সেটা একটু মন দিয়ে করি আর কি, ওইভাবেই আমি অভ্যস্ত। যাই হোক, বাট হ্যাঁ, আমার তোমাদের যে কানেকশান রয়েছে সেটা কিন্তু কোনো সেকেন্ডে কিন্তু নষ্ট হয় না। আই এম অলওয়েজ কানেক্টেড উইথ অল অফ ইউ। ওকে, তো যেভাবে আমি বাবা মায়ের সাথে কানেক্টেড, সেভাবে আমি প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা প্রাণীর সাথে কানেক্টেড, কারণ আমি মনে করি এটা আমার কর্তব্য এই জীবনের, যে আমি মানে অন্যের হয়ে যতটা করতে পারি। প্রত্যেকটা লাইফ তো সবার একই রকম হয় না, কারো একটা লাইফ পুরোপুরি তার সংসারের জন্য চলে যায়, কারো হয়। আমি মনে করি এই জীবনটা আমার সমাজের জন্য, মোস্ট অফ দ্য কেসেস। ওকে, তো কারণ আমার জীবন থেকে চাওয়া বা পাওয়া সেরকম কিছু নেই। ওকে, কারণ বাবা আর মা, মানে মহাদেব এবং মা কালীর সাথ, এটাই আমার কাছে বড় পাওয়া। আর এর থেকে বেশি কিছু পাওয়ার আমি আশা রাখি না, আমার ইচ্ছেও নেই। যাই হোক, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন তোমাদের সবাইকে।